জাকারিয়া আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে তিনি বলেছেন, তিনি জানেন যে আল্লাহর কাছে এবং তিনি বলেছেনও যে আমি আপনার কাছে চেয়ে কখনোই কি হই নাই, আমি নিরাশ হইনি, আমি আপনার কাছে চেয়ে কখনোই নিরাশ হই নাই আল্লাহ। এবং ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমি কখনো চেয়ে আল্লাহর কাছে আপনার কাছে নিরাশ হই নাই। এই কারণে তিনি আল্লাহর কাছে চেয়েছেন। দুইজনের বয়স প্রায় কি 90-91। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স প্রায় 91, তার স্ত্রীর বয়স প্রায় 89। এবং অন্যদিকে জাকারিয়া আলাইহিস সালামের বয়স প্রায় 90-এর কাছাকাছি, তার স্ত্রীর বয়স এরকম। কিন্তু দুজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিয়েছেন, সন্তানের বাবা বানিয়েছেন আল্লাহ তাআলা দুজনকে, সন্তানের বাবা। এবং কেমন সন্তান, দুজনই নবী, সন্তানরা নবী হয়েছে। আল্লাহর কাছে তারা চেয়েছেন আল্লাহ তুমি দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই মৃত ভূমিতে, এই মরুভূমিতে বৃষ্টি নাজিল করে গাছ উৎপাদন করতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আমরা যা চাই তা দিতে পারেন না? পারেন। এটা তো তার জন্য কিছুই। অতএব আল্লাহর ব্যাপারে আপনার গভীর বিশ্বাস হওয়ার করতে, আমাদের বিশ্বাসের সংকট। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন তোমরা আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণ করো। রাসূল বলেছেন যে তোমরা মৃত্যুবরণ করবে না যতক্ষণ না তোমরা তোমাদের রবের ব্যাপারে ভালো ধারণা না নাও, তার ব্যাপারে ভালো ধারণা নিয়ে তারপরে তোমরা মৃত্যুবরণ করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা তার কাছে আত্মসমর্পণ করেই কেবল মারা যেও, এর আগে মারা যেও না। তার ব্যাপারে ভালো ধারণা পোষণ করা, তার কাছে আত্মসমর্পণ করলে তিনি কেবল তোমাকে বাঁচাবেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করা হলো, জিবরিল আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনাকে কি আমি কোনো সাহায্য করতে পারি? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছেন? আম্মা মিনকা ফালা ওয়া আম্মা মিনাল্লাহি ফানাম, তোমার থেকে তোমার কোনো সাহায্য আমার দরকার নেই, কিন্তু আল্লাহর সাহায্য আমার দরকার আছে। কার সাহায্য দরকার? আল্লাহ তাআলার। এবং আল্লাহ তাআলা এবার কি বললেন? ইব্রাহিম ঠিক আছে, তুমি যেহেতু আমার সাহায্য চাইছো, এই আগুনকে আমি বলে দিলাম ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য কি হয়ে যাও? শীতল এবং প্রশান্তিদায়ক হয়ে যাও। আগুন তাকে জ্বালায় না। আচ্ছা, কোনোদিন শুনেছেন আগুনে বসে আছে কিন্তু তার কিছুই জ্বলে না, বরং আগুন তাকে কি দিচ্ছে? ঠান্ডা বাতাস দিচ্ছে। আগুন কি ঠান্ডা বাতাস দেয় নাকি জ্বালিয়ে দেয়? এটা কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ব্যাপারে সেই সুধারণা পোষণ করেছেন। ইহসানুজ্জন, ভালো ধারণা পোষণ করা আল্লাহর ব্যাপারে। আপনি যখনই কোনো বিপদে পড়েছেন তখনই আপনি বলেন নিশ্চয়ই আল্লাহ এর মধ্যে কল্যাণ রেখেছেন আমার জন্য। হয়তো আল্লাহ কল্যাণ রেখেছেন এরকম না, নিশ্চয়ই আল্লাহ কল্যাণ রেখেছেন। এবং দেখবেন আপনি মনে করছেন গর্ত, কিন্তু এটা কি আপনার জন্য মুক্তি। যেমন খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন মুসা আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছিলেন এবং একটা নদী পার হয়েছেন, ওই নদীর মাঝিদের তারা ছিল জেলেদের নৌকা তিনি কি করে দিয়েছেন? ফোঁটা করে দিয়েছেন না? বাহ্যত ফোঁটা করে দেয়া মানে কি? ক্ষতি, তাদের নৌকাটা ডুবে গেছে। কিন্তু এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? কারণ পেছনে ছিল এক অত্যাচারী শাসক, ওই অত্যাচারী জালিম স্বৈরাচার কি করতো? এর নৌকাটা নিয়ে যেত। এবং এই কারণে তিনি একটু ফোঁটা করে দিয়ে এটা পানির নিচে ডুবে গেছে। এর মধ্যে ওই অত্যাচারী শাসক এখান থেকে চলে গেছে, তারা নৌকাটা উঠিয়ে তারপরে একটু তালি লাগিয়ে আবার নৌকা চালাচ্ছে। আপনিও তো মনে করেন যে বিপদে পড়েছি, কিন্তু আসলে আল্লাহ তাআলা বিপদে ফেলেন নাই, বরং আপনাকে বড় কিছু দেওয়ার জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। সে কারণে আল্লাহর ব্যাপারে ভালো ধারণা পোষণকারী ইজ ভেরি ইম্পর্টেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রমাদান আমাদেরকে দিয়েছেন, তার সাথে এরকম একটা রিলেশন তৈরি করা, তার ব্যাপারে উত্তম ধারণা পোষণ করা, তাকে ভালোবাসা, এরকম একটা এনভায়রনমেন্ট আছে। এবং এই রমাদানে আপনার ঈমান কি একটু কমছে না বাড়ছে বলেন তো? আপনি কি কথা বুঝতে পারছেন? রমাদানে ঈমান কমছে না বাড়ছে? বাড়ছে তো। রমাদানে ইবাদত কমছে না বাড়ছে? বেড়েছে। অতএব এটাকে ধরে রাখতে হবে ভাইরা, এটাকে ধরে রাখতে হবে ইনশাআল্লাহ। এখন থেকে মোমেন্টাম বাড়িয়ে দেন, ইবাদত আরো বেশি করার নিয়ত করেন, আরো বেশি করবেন। কোরআন তেলাওয়াত বেশি বেশি করেন, বেশি বেশি জিকির করেন, এবং বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করেন, বেশি বেশি নামাজ আদা করেন। মসজিদে আগে এসে বসে থাকেন। মসজিদে আগে এসে বসে থাকলে আপনার লস নাই, আপনার লাভ। দেয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ দেখেন কে আগে আসছে, এরকম আল্লাহ দেখেন। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আল্লাহ তাআলা বলেছেন যারা আস-সাবিকুন আস-সাবিকুন, যারা দৌড়ে আসে আমার জন্য, আমার কাজ করার জন্য, উলাইকাল মুকাররাবুন, ওদেরকে আমি কাছে টেনে নিই, ওদেরকে আমি কি করি? কাছে টেনে নিই। আপনি যদি কোনো একটা প্রোগ্রামে
সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, আপনি সবার পেছনে থাকবেন, আপনি সবার আগে থাকবেন, তাইলে আপনাকে সবাই তিনি দেখবেন যিনি আলোচনা করছেন, আপনি সবার চোখে পড়বেন। আল্লাহ চোখে পড়েন, আল্লাহ আপনাকে দেখছেন বটে, তো তারপর আপনি কেন পিছিয়ে থাকবেন? পিছিয়ে থাকবেন না। ফাসাউ ইলা যিকরিল্লাহ, দৌড়ে আসো তোমরা আল্লাহর ইবাদত করার জন্য। কারণ দেয়ার মালিককে আল্লাহ, আর যদি তিনি যদি না দিতে চান তাহলে কারো দেয়ার ক্ষমতা আছে? কারো দেয়ার ক্ষমতা নেই, কারো দেয়ার ক্ষমতা নেই। তিনি যদি দিতে চান কেউ তা কেড়ে নিতে পারবে না, তিনি না দিতে চাইলে কেউ তা দিতে পারবে না। সেই কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি দেখান, আপনি চেষ্টাটা আল্লাহ তাআলাকে দেখান। ইন্না সাইয়াকুম কানা মাশকুরা, ইন্না হাযা কানা লাকুম জাযাআন ওয়া কানা সাইয়ুকুম মাশকুরা। আল্লাহ তাআলা আপনার চেষ্টাটা দেখবেন। আপনি কি কত বড় কাজ করছেন তা না, আপনি কতটুকু বড় চেষ্টা করছেন আল্লাহ তা দেখবেন। আপনি যে ধরেন আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনার ঠক্কর 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 করে আপনি শব্দগুলো ঠিকমতো উচ্চারণ হয় না, বর্ণগুলো মাখরাজ থেকে আসে না, কোরআন আপনি দ্রুত তেলাওয়াত করতে পারছেন না, কেউ তারপরে আপনি একটু চেষ্টা করছেন না, একটু চোখ দিয়ে ভালো দেখছেন না, তারপরে দেখতে পাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, দেখ তো আমার বান্দাটা করে কি। বলে ওরা কোরআন তেলাওয়াত করার চেষ্টা করছে, পড়তে পারছে না, এটা পড়তে কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, যাও তার আমলনামায় দ্বিগুণ সওয়াব লিখে দাও। সহিহ হাদিস এসেছে, সহিহ হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন ফালাহু আজরান। এই যে মুরব্বিরা আছেন না, দাঁড়িয়ে থাকেন, আপনার তারাবির নামাজ পড়তে একটু কষ্ট হয়, লম্বা তেলাওয়াত, অথবা তাহাজ্জুদের নামাজ পড়তে কষ্ট হয়, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও করে কি দেখো তো। আল্লাহ কষ্ট হয় তারপরে ইবাদত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন, আমি ওকে নিয়ে তোমাদের সামনে গর্ব করছি, আমি গর্ব করছি তাকে নিয়ে তোমাদের সামনে, কষ্ট হচ্ছে তারপরে আমার ইবাদত করছি। কারণ হাদিসে এসে আপনার ইবাদতের জন্য কষ্টের উপর নির্ভর করে আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দেবেন। আলা কদরিল মাশাক্কা, হাদিসে এসে আলা কদরিল মাশাক্কা, কত কষ্ট হচ্ছে, আপনার কষ্ট হচ্ছে আল্লাহ দেখছেন। এবং এই কারণে আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া ওয়া রাফাউ বিহিম আদ-দারাজাত। আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমলগুলো করলে আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন, তোমাদের সম্মান বাড়িয়ে দেবেন? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবাগুল উদুই আলাল মাকারিহ, ইসবাগুল উদুই আলাল মাকারিহ, কষ্টের সময় ঠিকমতো ওযু করা। যেমন ঠান্ডার সময় কষ্ট মানে শীত, এই সময় আপনি সুন্দর করে ওযু করলেন, কষ্ট, আল্লাহ তাআলা এই কারণে আপনার গুনাহও মাফ করে দিচ্ছেন এবং আপনার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিচ্ছেন। ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বারবার আসে, বৃদ্ধ মানুষ কষ্ট হচ্ছে তারপর মসজিদে এসে বসে থাকে। কার জন্য বসে থাকে মসজিদে? মসজিদে কি কোনো কিছু ডিস্ট্রিবিউশন হয় নাকি? না, তারপরে বসে থাকে, কারণ ডিস্ট্রিবিউটর কে? আল্লাহ তাআলা। দেয়ার মালিক কে? তিনি আল মুতি, তিনি কেবল দাতা, তিনি কেবল দাতা, আপনি জানেনও না। এমন হতে পারে যে কোন একজন ব্যক্তির মন আল্লাহ তাআলা আপনার দিকে ঝুঁকিয়ে দিয়েছেন, ওই লোক এবার আপনাকে দেওয়ার জন্য অন্য কাউকে আল্লাহ তাআলা প্রস্তুত করছেন আপনার জন্য। এরকম হয় কিনা? অন্য কোন লোক আল্লাহ তাআলা আপনার জন্য তৈরি করে রাখছেন যে উনি এবার আপনাকে সার্ভিস দেবেন, ওর মনটা আল্লাহ তাআলা আপনার প্রতি ঝুঁকিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষে এটা করা সম্ভব, এটা তিনি করেন এবং অনেকের জন্য তিনি এটা করেন। আপনাকে সেরকম হওয়া লাগবে। এবং এই কারণে মসজিদে আপনি বেশি বেশি আসেন, কারণ মসজিদ থেকে ঘোষণা আসে, হাইয়া আলাল ফালাহ, এখান থেকে কল্যাণ ডিস্ট্রিবিউশন হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিকাল মুলক, এই রাজত্বের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। কাকে যে তিনি কখন নেতৃত্ব দেবেন, রাজত্ব দেবেন, সম্পদ দেবেন, সম্মান দেবেন, ইট হি অনলি নোজ, কেবল তিনি জানেন, অনলি হি নোজ, আর কেউ এটা জানে না। সেই কারণে আপনি তাকে দেখান যে আপনি তার কাছে আসছেন, দৌড়ে আসছেন। আল্লাহ তুমি ডেকেছো, আমি এই কারণে কি করি না, ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ডাকলেন তুর পাহাড়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। মুসা আলাইহিস সালাম সবাইকে রাইখা সবার আগে দৌড়ে তিনি তুর পাহাড়ে চলে গেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আ'জালাকা আম্মার রাব্বিকা ইয়া আন কওমিকা ইয়া মুসা, ওয়ামা আ'জালাকা আন কওমিকা ইয়া মুসা। মুসা সবাইয়ের পিছনে রেখে তুমি সবার আগে দৌড়ে চলে এসেছো, ঘটনা কি? কি কারণে? ক্বালা ওয়াজিলতু ইলাইকা রাব্বি লিতারদা। আল্লাহ আপনি ডাকছেন, আমি কি আস্তে আস্তে আসতে পারি? আমি কি আস্তে আস্তে, আমি এই কারণে সবাইকে পিছনে রেখে আমি দৌড়ে চলে এসেছি। নবী আল্লাহ আপনি ডেকেছেন এখানে আপনার সাথে সাক্ষাৎ করার জন্য, আমি কি আস্তে আসতে পারি? আমি এই কারণে দৌড়ে সবার আগে চলে এসেছি, আমি দৌড়ে চলে এসেছি। তিনি সবাইকে, সবাই কিন্তু সবাই একসাথে রওনা দিয়েছেন, সবার আগে তিনি পাহাড়ে চলে এসেছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। প্রিয় ভাইয়েরা, আল্লাহকে দেখান যে আপনি আল্লাহর প্রতি অনুরাগী, আল্লাহর দিকে আপনি এগিয়ে আসেন। আল্লাহ দেখুক, আপনার অন্তরটা দিকে তাকাক।
এবং অন্তরের দিকে তাকিয়ে আল্লাহ যেন খুশি হন। এবং ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। মনে রাখবেন, এটা করতে পারলে ব্যাস, আর কিছু লাগবে না। এটা করতে পারলে ইনশাআল্লাহ যথেষ্ট। তখন আল্লাহ সুবহানাহু দেখবেন আপনার প্রয়োজনগুলো কিভাবে মিটিয়ে দেন। এই যে ইয়াংরা তোমরা যারা আছো, তোমাদেরকে মনে রাখতে হবে তোমরা আল্লাহকে দেখাও যে তোমরা আল্লাহর প্রতি অনুরোধ, তোমরা আল্লাহর কাজ করছো সবার আগে, তোমরা দেখো। এবং মা বোনদেরকেও বলবো যে আপনারা একটু আল্লাহকে দেখান যে আপনারা আল্লাহর জন্য সবকিছু করছেন, আল্লাহকে সবার আগে প্রায়োরিটি দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি আপনি প্রায়োরিটি প্রদান করেন, তাহলে আল্লাহ তাআলা, আল্লাহকে যদি আপনি সবার চেয়ে আগে রাখেন, যে আল্লাহ বলেছেন আমি এই জন্য আল্লাহর কাজ করলাম, আল্লাহর জন্য করলাম, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সবার আগে রাখবেন এবং আল্লাহ তাকে নিকটবর্তী করবেন। উলাইকা আল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম, নিয়ামতপূর্ণ জান্নাতে আমি তাদেরকে রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে এগিয়ে আসার একটা শ্রেষ্ঠতম একটা মাস হলো রমাদান, এবং এর মধ্যে একটা শ্রেষ্ঠতম কাজ হচ্ছে ইতিকাফ। এর মধ্যে একটা শ্রেষ্ঠতম কাজ কি? ইতিকাফ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে যখন বাইতুল্লাহ নির্মাণ করাচ্ছেন, তখন তিনি বললেন যে ওয়াইজ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, আমি এই বাইতুল্লাহর জায়গাটি আমি ইব্রাহিমের জন্য তার স্পিরিচুয়াল ঘর এটাকে তৈরি করলাম। মানে আপনি তো একটা ঘরে থাকেন, সেখানে আপনি ঘুমান, কিন্তু আরেকটা ঘরে আসেন কি কারণের জন্য? এখানে আপনার আত্মার, মানুষের দুটো অংশ আছে শরীরে, একটা হলো কি শরীর, আরটা হচ্ছে কি আত্মা। শরীরের জন্য আমি বাসায় গিয়ে ঘুমাই, কিন্তু আত্মার জন্য কোথায় আসি? মসজিদে আসি। ভালো করে খেয়াল করবেন, আত্মা যদি না থাকে, রুহ যদি না থাকে, তাহলে কি হয় বলেন তো? রুহ না থাকলে কি মৃত না? গুড। রুহ না থাকলে মানুষকে জীবিত না মৃত? মৃত। তা আপনার রুহকে বাঁচিয়ে রাখা লাগবে না? রুহকে বাঁচিয়ে রাখার জন্য কোথায় আসতে হয়? মসজিদে আসতে হয়, আল্লাহর ঘরে আসা লাগে। আল্লাহ তাআলা এই কারণে বললেন ওয়াইজ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, আমি ইব্রাহিমের জন্য একটা ঘর নির্মাণ করলাম। ইব্রাহিমের ঘর, একটা তো এমনি ঘরে গিয়ে থাকে, আরেকটা ঘরে মাকানাল বাইত, এই যে বাইত আল্লাহ তাআলা এটাকে বলেন ঘর। এই বাইতুল্লাহর আল্লাহর ঘরের জায়গাটি ইব্রাহিমের জন্য স্পিরিচুয়াল, তার আধ্যাত্মিক উন্নয়ন, তার রূহের উন্নয়ন, তার রূহের খাবার, তার আত্মার খাবার। এবং আমি বলেছি আল্লাহ তুশরিক বিশাইয়া, আমার সাথে তুমি কাউকে শিরিক করো না, শরীক করো না। ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ, এবং আমার এই ঘরটাকে তোমরা কি করো? তারা যারা এখানে নামাজ আদায় করবে, যারা তাওয়াফ করবে, যারা ইতিকাফ করবে, যারা রুকু করবে, তারা সিজদা করবে, তাদের জন্য এই ঘরটাকে তুমি পবিত্র, এবং তোমরা বাপ এবং ছেলে মিলে এই ঘরটাকে পবিত্র করো। পবিত্র করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম দুজনকে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করলেন। অতএব আল্লাহর ঘরে আমাদের এক নম্বর কাজ হলো নামাজ আদায় করার, 2 নম্বর কাজ কি? ইতিকাফ করা। আল্লাহ তাআলা বলছেন এই অর্ডার, মানে দিস ইজ দ্য, মানে আমরা যদি ক্রনোলজি, এটা হচ্ছে ক্রমধারা। 1 নম্বর কাজ কির জন্য? এখানে কি করা? নামাজ আদায় করা। 2 নম্বর কাজ করা কি? এখানে ইতিকাফ করা। কিন্তু বাইতুল্লাহর ব্যাপারে আলাদা বলছে 1 নম্বর কাজ হচ্ছে তাওয়াফ করা, 2 নম্বর কাজ হচ্ছে ইতিকাফ করা, 3 নম্বর হচ্ছে এখানে রুকআইস সুজুদ, নামাজ এবং সিজদা এবং রুকু করা, মানে নামাজ আদায় করা। অতএব ওইখানে গেলে এই কারণে বাইতুল্লাহ গেলে আগে কি করতে হয়? তাওয়াফ করা লাগে। বাইতুল্লাহ তাওয়াফ করাটাই হলো নামাজ। কিন্তু অন্য ঘরে 1 নম্বর কাজ হলো নামাজ, 2 নম্বর কাজ কি এখানে? ইতিকাফ। ইতিকাফ আমরা কেন করি? এই বিষয়টি একটু আপনাদেরকে আমি ধারণা দিতে চাই। আল্লাহ তাআলা বলেছেন ইতিকাফকারীদের জন্য যেন আমরা মসজিদকে প্রস্তুত করে রাখি। ইতিকাফে আসলে আমরা করি কি? ইতিকাফে মৌলিকভাবে আমরা আল্লাহর সাথে এক্সট্রা একাকী কিছু সময় কাটানোর চেষ্টা করি, তাই না? আমাদের কিন্তু কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে শয়তান আমাদেরকে কি করেছে? ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। শয়তান একদল লোকের উপর এতটা ক্ষমতা এবং প্রভাব বিস্তার করে যে ওই সকল লোকদেরকে আল্লাহ তাআলার কথা ভুলিয়ে দেয়, আল্লাহর কথা ভুলিয়ে দেয়। ওয়াস্তাফজিজ মান ইসতাতা মিনহুম বিসাউতিক ওয়াজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া রাজলিক ওয়া শারিকুম ফিল আমরি ওয়া শারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদি ওয়াইদহুম ওয়া মা ইয়াইদুহুম শাইতান ইল্লা গুরুরা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন শয়তানের ব্যাপারে যে শয়তান আল্লাহর কাছ থেকে ক্ষমতা চেয়ে নিয়েছেন, শয়তান যেন তার আওয়াজের মাধ্যমে, সাউন্ডের মাধ্যমে মানুষকে কি করতে পারে? মানুষকে তার বাগে নিয়ে আসতে পারে, তার অধীনে নিয়ে আসতে পারে, তার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে। এবং শয়তান তার সাউন্ডের মাধ্যমে কিভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসে দেখবেন। শয়তান ভয়াবহভাবে বক্তব্য দেবে, মোটিভেশন দেবে আপনাকে, তোমার টাকা পয়সা লাগবে, তোমার অনেক বড় কি ক্ষমতা লাগবে, তোমার অনেক বড় বাড়ি লাগবে, তোমার গাড়িটা আরো সুন্দর লাগবে, তোমার ছেলে মেয়েদেরকে অনেক বড় জায়গায় পড়াতে হবে। এগুলোর জন্য তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো, কারণ এগুলো করার জন্য তোমার টাকা পয়সা লাগবে না। তুমি একটু ভালো থাকার দরকার আছে না? তোমার অধিকার আছে না ভালো থাকার? তুমি একটু ভালো থাকতে চাও, ওটা কি খারাপ কোনো কিছু নাকি?
ওয়াস্তাফজিজ মান ইসতাতা'তা মিনহুম বিসাউতিকা। শয়তান তার সাউত, আওয়াজ ব্যবহার করে, সাউন্ড ব্যবহার করে। তার সাউন্ড ইজ হিজ পাওয়ার, সাউন্ড ইজ হিজ উইপন। সে তার অস্ত্রটাকে ব্যবহার করে। অস্ত্রটা কিন্তু কথা। শয়তান মোটিভেশন দিচ্ছে, এই মোটিভেশন আপনার ভেতরে ঢুকে যাচ্ছে, এটা ওয়াসওয়াস আকারে। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। কিভাবে? আপনাকে বলছে যে আপনার এটা লাগবে, এবং আপনাকে বলছে যে আপনি মানে এই কাজটা করেন, এই কাজটা করলে আপনার দুনিয়ার এরকম উন্নতি হবে, এবং আপনি এর মধ্যে ঢুকে যাচ্ছেন। অথবা শয়তান আপনাকে কি করবে? গান শোনাবে বিসাউতিকা। অনেক সুন্দর গানে আপনাকে যে ইয়াং জেনারেশন মিউজিক, লেটেস্ট মিউজিক, গান না শুনলে নাকি ভালো লাগে না, গান নাকি হৃদয়ের খোরাক। এখন আপনি গান শুনবেন, অতএব গান শোনার মাধ্যমে শয়তান কিন্তু তার পথে আপনাকে নিয়ে যাচ্ছে, বিসাউতিকা, তার আওয়াজ, তার সাউন্ড। 3 নম্বরে কি? শয়তান তার বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কথা আপনার সামনে হয়তো উপস্থাপন করবে। এই উপস্থাপন সেটা সিনেমার মাধ্যমে হতে পারে, সেটা নাটকের মাধ্যমে হতে পারে, সেটা আপনার থিয়েটারের মাধ্যমে হতে পারে। বিভিন্নভাবে সুন্দর সুন্দর কথা উপস্থাপন করবে, এবং এর মাধ্যমে কিন্তু আপনি শয়তানের পথে চলে যাচ্ছেন। শয়তান হতে পারে নোভেল, মানে উপন্যাস, বই, বিভিন্ন ধরনের বই, গল্পের বই। আপনার কাছে এটা হুমায়ুন আহমেদের গল্পের বই, আপনার কাছে রবীন্দ্রনাথের গল্পের বই, আপনার কাছে শেক্সপিয়রের গল্পের বই, আপনার কাছে ডিটেকটিভ ব্রান্সের মাসুদ রানা সিরিজ, এগুলো আপনার কাছে খুব ভালো লাগবে। এগুলো নিয়ে আপনি পড়ে আছেন, আপনার এগুলো ভালো লাগে এবং এগুলো আপনি পড়ছেন। ইউ আর ইনভেস্টিং ইউর টাইম ইন অর্ডার রিডিং নভেলস।